আসসালামু আলাইকুম। আমি শাফি আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এক্সপ্লোর জবস নিউজ উইথ শাফি। আজকে আমরা নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল এক্সপ্লোর জবস নিউজ উইথ শাফি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন আজকের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা যাক। আজকের বিজ্ঞপ্তিটা হলো বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবন বরিশালের এটা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগ সিটি কর্পোরেশন অ্যাক্ট শাখার ২৬ জুন ২০২৫ তারিখ সাধারণক্রমে ছাড়পত্র অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশনে অনুমোদিত বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি বিধিমালা ২১০ অনুসারে নিম্নলিখিত পদসমূহ পূরণ করার লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এটা অনলাইনে হবে না, এটা আপনাদেরকে স্বহস্তে ওখানে কি জমা দিতে হবে। মাধ্যমগুলো আমি জানাই দিব। এখানে টোটাল ৬টা ক্যাটাগরিতে নেওয়া হবে। ৬টা ক্যাটাগরিতে বেসিক্যালি নেওয়া হবে এবং সর্বশেষ হচ্ছে নিরাপত্তা পরিদর্শক ১৬তম গ্রেড ২ জনকে নেওয়া হবে। ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা স্যালারি ধরা হয়েছে, মানে স্কেল। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর সুঠামদের অধিকারী ৫ থেকে ৬ ইঞ্চি ৫.৫ ফিট উচ্চতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর তারপরে ১৫ নম্বর হলো পে সীমা ১৬তম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এটা হচ্ছে ন্যূনতম ফাজিল পাস করতে হবে এবং কোনো মাদ্রাসা ইমামতি করার অভিজ্ঞতা থাকতে হবে। তারপর টেম্পো চালক ১৬তম গ্রেড ২ জনকে নিয়োগ দেওয়া হবে। এটা ১৬তম গ্রেডের চাকরি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। স্বাস্থ্য সহকারী ১৬তম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো উচ্চ মাধ্যমিক স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। টেলিফোন অপারেটর এটা ১৬তম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ট্রাক টার্মিনাল কেয়ার টেকার এই যে একজনকে নিয়োগ দেওয়া হবে ১৬তম গ্রেড। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১০ নম্বর হলো তো সহকারী অ্যাসেসর এটা হচ্ছে ১৫তম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কুল ধারা ৯,৬০০ থেকে ২৩,৪৯০ টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, তবে শর্ত থাকে যে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা যাদের আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর ফার্মাসিস্ট এই ৩ জনকে নিয়োগ দেওয়া হবে, গ্রেড ১৫ বেতন স্কেল। আর কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ফার্মাসিস্ট কোর্সে পাস করতে হবে। তারপর সার্ভেয়ার ১৪তম গ্রেড ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা স্কেল। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সার্ভেয়ার কোর্সে পাস হতে হবে, তবে শর্ত থাকবে যারা এই বিষয়ে এই সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থেকে প্রায়োরিটি দেওয়া হবে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বেসিক্যালি। লাইব্রেরি সহকারী ১৪তম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে আর সার্ভেয়ারে ২ জনকে নিয়োগ দেওয়া হবে আর ফার্মাসিস্টে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আর লাইব্রেরি সহকারী যারা আছে তাকে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞান ডিপ্লোমা থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অনন্য ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণের সনদ থাকতে হবে। কম্পিউটার অফিস সহকারী বা লিপিকার বা কম্পিউটার অপারেটর ১৩তম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। নির্ধারণ করা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে অনন্য ২ বছরের ট্রেড কোর্স থাকতে হবে। আর কম্পিউটার অপারেটর ১৩তম গ্রেড এনারও ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা বেতন স্কেল। একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অনন্য ২ বছর ট্রেড কোর্স পাস করতে হবে। সেবিকা নার্স আর কি এই যে একজনকে নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে ১১তম গ্রেড বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা বিয়ে। আর এটা ধরা হয় কোনো স্বীকৃত নার্সিং ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে করতে হবে, তবে শর্ত থাকতেছে যারা এই বিষয়ে বেশি অভিজ্ঞ তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। তারপরে এস্টিমেটর এই যে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে ১৬,০০০ গ্রেড ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতন স্কেল ধরা হয়েছে। এসএসসি ৫০০ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি
আর মেডিকেল অফিসার 9তম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ইনস্টিটিউট থেকে শিক্ষিত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে MBBS এর ডিগ্রি থাকতে হবে। মেডিকেল অফিস 9তম গ্রেড 22,000 থেকে 53,060 টাকা একজনকে নিয়োগ দেওয়া হবে এটাতে। আর স্থপতি এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে 22,000 থেকে 53,060 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট অথবা কোনো প্রতিষ্ঠান থেকে তো এই স্থাপত্যের উপর স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর এটা হচ্ছে বেতন স্কেল ধরা হয়েছে 2015 সালে জাতীয় বেতন স্কেল হিসাব করে। আর এখানে বয়স সর্বোচ্চ 32 বছর। আর নিরাপত্তা পরিদর্শকের ক্ষেত্রে উল্লেখিত প্রার্থীগণকে বয়সসীমা 40 পর্যন্ত শিথিল করা যাবে তাদের জন্য নিরাপত্তা দর্শক হিসেবে। প্রয়োজনীয় কাগজপত্র প্রশাসক বরিশাল সিটি কর্পোরেশন বরাবর নির্ধারিত তথ্য সম্বলিত চাকরির দরখাস্ত আগামী 22 জুলাই 2025 তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী কার্যালয়ে পৌঁছে দিতে হবে এবং পাশাপাশি 22 জুলাই 2025 খ্রিস্টাব্দে তারিখের মধ্যে দরখাস্ত সকল প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান কপি PDF ফরম্যাটে জিমেলে মেইলে ঠিকানায় প্রেরণ করতে হবে এবং নির্ধারিত তারিখের মধ্যে যে সকল প্রার্থী উভয় মাধ্যমে সরাসরি ও ইমেলে দরখাস্ত প্রয়োজনীয় কাগজপত্র নিম্ন স্বাক্ষরিতকারী কার্যালয়ে পৌঁছে দিতে সক্ষম হবে কেবলমাত্র তাদের দরখাস্ত বা আবেদন বিবেচনায় নেওয়া হবে, অন্যথায় গ্রহণ করা হবে না। আগ্রহ প্রার্থীদের দরখাস্তের নাম, পিতার নাম অথবা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স 2/7/2025 খ্রিস্টাব্দে আবেদনকারীর বয়স ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে পারবে। 2/7/2025। শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, জাতীয় পরিচয় পত্র নম্বর, অভিজ্ঞতা যদি থাকে সেটা কোনো আর কোথায় কোনো তথ্য থাকলে সেটা দিতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। দাখিলকৃত দরখাস্তের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি, প্রথম শ্রেণীর গ্যাজেটে কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অথবা পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। একটা চারিত্রিক সনদপত্র লাগবে, একটা নাগরিক সনদপত্র লাগবে। জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি আর জন্ম সনদের সত্যায়িত ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি আর অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে তাহলে দাখিল করতে হবে। আর দরখাস্তকারী পূর্ণ ঠিকানা যে ঠিকানায় প্রবেশপত্র পেতে চান সেই ঠিকানা 10 টাকা মূল্যের ডাকটিকিট সম্বলিত একটি ফেরত খামের স্বহস্তে লিখিত নিজ ঠিকানা উল্লেখপূর্বক আবেদনপত্র সঙ্গে পাঠাতে হবে। অর্থাৎ এটা আপনার কাছে ডাক টিকিটের মাধ্যমে আপনার যে প্রবেশপত্র থাকবে বা পরীক্ষার জন্য যে বাকি কাগজপত্র সেগুলো ওখানে থাকবে। এখানে আরও নানান ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা এখানে দেখে নিতে পারেন যে আবেদনপত্রের সাথে প্রশাসক বরিশাল সিটি কর্পোরেশন বরাবর 1, 2, 3 ক্রমিকের প্রার্থীদের জন্য 200 টাকা। 1, 2, 3 নম্বর ক্রমিক যেমন হচ্ছে প্রথম ছিল স্থপতি, মেডিকেল অফিসার আর এস্টিমেটর, এদের জন্য 200 টাকা। আর 4 থেকে 4 নং ক্রমিকের প্রার্থীদের জন্য 150 টাকা এবং 5 থেকে 16 নং ক্রমিকের জন্য 100 টাকা মূল্যে ব্যাংক ড্রাফট পেডার, এটা অফেরতযোগ্য ব্যাংক ড্রাফটের মাধ্যমে পে করে সেটা সংযুক্ত করতে হবে। আর এখানে নানান বিষয়, এখানে আরও অনেকগুলো তথ্য রয়েছে কী নিতে হবে, কেমনি গিয়ে করতে হবে এগুলো সব আপনারা ভিডিও পজ করে এখান থেকে দেখে নিতে পারেন, কিংবা আমার যে ভিডিও থাকবে সেই ভিডিও ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সব কিছু দেখে নিতে পারবেন। এবং নিয়োগের পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্র, ফলাফল, অন্যান্য তথ্য বরিশাল সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তো আজকে এই পর্যন্তই। আপনাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এক্সপোজ জব নিউজ উইথ সাপি চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন এবং আমাদের ভিডিওগুলোতে কমেন্ট, শেয়ার এবং লাইক করবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।